স্ট্রাকচার হাইট থেকে আরম্ভ করে কিছু মানে না, স্ট্রাকচার এক সুন্দর, এবং স্ট্রাকচার তো আমার দেখে মনে হচ্ছে অত্যন্ত খুব বোল্ড স্ট্রাকচারই হবে। তো এটা মানে, আর তারপর আপনার ইন্স্যুরেন্সও তো আছে, আপনার ইন্স্যুরেন্স কপি এসছে স্যার? ইন্স্যুরেন্স কপি আমি খেয়াল করিনি, কোথায় দেখতে হবে? আমাদের সিআরএম এর মধ্যেই আছে। লাস্ট 10 বছরের ওভারঅল ডেটা পেয়েছি। 1 কিলোওয়াটের সিস্টেম 1350 ইউনিট জেনারেশন করে 1 বছরে। 1 কিলোওয়াটের সিস্টেম। কাজকর্ম খুব পরিষ্কার, যেটা হয়েছে কোনো কিছু ইয়ে নেই, একদম সুন্দর একটা পরিষ্কার চ্যানেল ওয়াইজ সব কিছু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এমনকি চ্যানেল ওয়াইজ যে আর্থিং যেটা একদম নিচে গেছে, হ্যাঁ জিএসটি দিয়ে হয়েছে, জিএসটি স্টিপ দিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি যা কথা দিয়েছিল সেই কথা মেনটেন করেছে। আচ্ছা, ওভারঅল আপনার কি এক্সপিরিয়েন্স? আপনার বাড়িতে যারা কাজ করতে এসেছিল ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সবাই, আপনার কি এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স বলতে আমি তো বাড়িতেই ছিলাম, তবে ওনারা যে কাজ করেছেন আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। ওনাদের যেটুকু দরকার ছিল ওনারা নিয়ে এসছেন, ওটা দিয়ে ওনারা কাজ করেছেন। তো এভারগ্রিনের থেকে আমি যা ইয়ে পেয়েছি, এবং তারপর থেকে আমাকে আর কিছু করতে হয়, সবকিছু এভারগ্রিনই করেছে। এবং জেনারেশন মিটার কালেকশন, জেনারেশন মিটারও এভারগ্রিনের যারা ছিলেন তারাই গিয়ে কালেকশন করেছেন। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, আমার কাছে সিএসসির যে মেসেজ এসেছিল বা লেটার এসেছিল, তাতে সিএসসির অফিস থেকে গিয়ে ওটাকে কালেকশন করার কথা আমার। কিন্তু এই পেনটাও আমাকে নিতে হয়নি, পেনটা নিয়েছেন পুরোপুরি এভারগ্রিনের যারা ছিলেন, তারা এভারগ্রিনের রিপ্রেজেন্টেটিভরা। যখন আমাদের ইনস্টলেশন টিম এসেছিল বা আপনাদের কোনোভাবে কোনো পেন দিয়েছে মানে যে এইটা লাগবে ওটা লাগবে না, এটা আপনার কাজ এটা আমাদের কাজ, কিছু পেন দেয়নি। এমনকি যখন নেট মিটার এসছে সেদিন আমি খবরও পাইনি নেট মিটার এসছে। পরে আমি জানতে পারছি, বাড়ি থেকে আমার ছেলে ফোন করে বলেছে যে এরকম মিটার লাগাতে এসছে, আপনাদের লোকই এসে। সূর্যের আলোতে করি নতুন কাল, বাংলার আকাশে চলে আলো বিশাল। ইকো কোয়ালিটি ফার্স্ট, কোনো কম্প্রোমাইজ নাই। এভারগ্রিন সোলার শক্তি লড়াই, টেকনোলজি আপগ্রেড সবকিছু বেস্ট। কাস্টমার হ্যাপি সেটাই আমাদের টেস্ট। রুফটপ গ্রাউন্ড বা ব্রিজের প্ল্যান, আমাদের সলিউশন সবকিছুর ফ্যান। সোলার পাইবো এভারগ্রিন সোলার, ফিউচার ব্রাইট। কোয়ালিটি সার্ভিস আমরা করি রোল, বাংলা সারা আমরা রেডি টু গো। সোলার পাইবো এভারগ্রিন সোলার, ফিউচার ব্রাইট। শক্তি আনবো, আলো ছড়াবো, সবুজ বাংলা এগিয়ে যাবো। আমি অর্ঘদেব, বেলগ্রাম যতীন্দ্রনগরের বাড়ি, সিএসসি কনজিউমার। আমি রুফটপ সোলার সিস্টেম ইনস্টল করার জন্য এভারগ্রিন সোলারকে দায়িত্ব দিয়েছিলাম, এবং পিএম সূর্য ঘরে যে সাবসিডি পাওয়া যায় সেই সাবসিডির জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো এভারগ্রিন সোলার অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সাফল্যের সঙ্গে আমার সোলার সিস্টেম নির্বিঘ্নে ইনস্টলেশন সম্পন্ন করে। আমার 3.3 কিলোওয়াট সোলার সিস্টেমের জন্য আমার 78,000 সাবসিডি পিএম সূর্যঘর পোর্টাল থেকে 13/3/2025 তারিখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এই আমি দেখাতে চাইছি যে মেসেজটা এসছে পিএম সূর্যঘর থেকে, সেই মেসেজটা আপনাদের সামনে আমি দেখাতে চাই। আমি সিএসসি, এভারগ্রিন সোলার এবং সর্বোপরি পিএম সূর্যঘর পোর্টালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার তরফ থেকে। নমস্কার। ওয়েলকাম টু এভারগ্রিন সোলার। এভারগ্রিন সোলার থেকে আমি শুভ কর্মকার। আজকে আমরা একটা সুখবর দিতে এসেছি, যে বিশাল বড় একটা খুশির খবর, যে আমাদের এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট সাবসিডি স্কিমে আমাদের 78,000 টাকা সাবসিডি 3 কিলোওয়াটে। সেই সাবসিডি স্কিমে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট যে কনজিউমার আমাদের অর্ঘদেব স্যারের বাড়িতে এসেছি, ওনার সিস্টেম ইনস্টল হয়েছে। উনি পুরো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট সাবসিডি স্কিমে নেট মিটার এবং আপনার সাবসিডি অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। সাবসিডি ঢুকতে হয়তো আর ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন টাইম লাগতে পারে। তো স্যারের কাছে এখানে আমরা আদানি সোলার প্যানেল ইউজ করেছি 545, আমরা আদানির অথরাইজড ডিস্ট্রিবিউটার। আর হচ্ছে আমাদের যে স্ট্রাকচার থেকে আরম্ভ করে টোটাল যা ইউজ হয়েছে সব কিছু একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ হয়েছে, সেটা স্যারের কাছ থেকে শুনে নিচ্ছি। স্যারের মানে ওভারঅল রিভিউটা কি আছে, আমাদের কাজের মানে রিভিউ কেমন লেগেছে, আমাদের সাথে কমিউনিকেশন কেমন ছিল, বা কোনো প্রবলেম আছে না নেই।
স্যার স্যারের ও বাড়ির লোকেশনটাও বলে দিই, স্যারের বাড়ির লোকেশন হচ্ছে বেলঘড়িয়া, যতীন দাসনগর। যতীন দাসনগর। তো স্যার আপনার বলুন স্যার, টোটাল এন্টার কাজ আপনার সাবসিডি ক্লেম থেকে মানে অ্যাপ্লিকেশন থেকে সাবসিডি ক্লেম পর্যন্ত, এবং এন্টার সোলার সিস্টেম ইনস্টলটা আপনার কেমন প্রসেসটা গেছে, এবং আমাদের যারা সাইড ইঞ্জিনিয়ার ছিল এসছে বা কমিউনিকেশন করেছে, সাইডে ইনস্টলাররা এসছে, মেটেরিয়াল কোয়ালিটি, জেনারেশন, ওভারঅল আপনার রিভিউটা বলুন স্যার। দেখুন, শুরুতে শুধুমাত্র ইনিশিয়াল রেজিস্ট্রেশন ছাড়া আমি আর কোনো কাজ আমাকে করতে হয়। ইনিশিয়াল রেজিস্ট্রেশন যেটা ওই পিএম স্টুডিও ঘর যে পোর্টাল আছে, হ্যাঁ। পোর্টালে প্রথম অবস্থায় অ্যাকচুয়ালি সিএসসি তো অ্যাপ্লিকেশনটা নিচ্ছিল না, একদম রেজিস্ট্রেশন হচ্ছিল না। তো তারপরে আমি যখন দেখলাম সিএসসি রেজিস্ট্রেশন হচ্ছে, তখন আমি রেজিস্ট্রেশন করার পরে আমার কাছে 3-4টে ভেন্ডার লিস্ট আছে, হ্যাঁ। ওই পোর্টালের মধ্যেই ছিল। হ্যাঁ। তো সেই পোর্টাল থেকে 3-4টের মধ্যে কী কারণে আমি জানি না, হয়তো ওটা ভগবানের ইয়ে হবে, হ্যাঁ 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 যে এভারগ্রিনের নামটাই আমার মনে হয়, এবং এভারগ্রিনকে আমি প্রথম ফোন করি। তো তারপরে ওনাদের সঙ্গে কথাবার্তায় আমার ভালো লেগে যাওয়ার জন্য আমি আর খুব একটা বেশি কারোর সঙ্গে কথা বলিনি, 1-2 সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ফাইনাল তারপরে আর যাইনি। আচ্ছা। তো এভারগ্রিনের থেকে আমি যা ইয়ে পেয়েছি, এবং তারপর থেকে আমাকে আর কিছু করতে হয়, সব কিছু এভারগ্রিনই করেছে। এবং ইনস্টলেশনে আমি তো অ্যাকচুয়ালি বাড়িতে থাকি না, আমি অফিসেই থাকি সারা ইয়েতে। তো ইনস্টলেশনে আমাকে কোনো পেন নিতে হয়নি, আমার মিসেস আর আমার ছেলে ছিল বাড়িতে, তো তারাই যেটুকুনি হেল্প করার, বাকি হেল্পের কিছু নেই, ওনারা নিজেরাই সব কিছু নিজেরাই করেছেন। সে সোলার প্যানেল ইনস্টলেশন থেকে শুরু করে, ওখানে মিটার বক্স থেকে শুরু করে, জেনারেশন মিটার থেকে শুরু করে, এবং আর্থিং যেটা আছে সেটা থেকে শুরু করে সব কিছু ওনারাই নিজেরাই করেছেন। কোনো মধ্যে আমাদের কোনো ইনভলভমেন্ট করতে হয়নি। এমনকি ফাইনাল যেটা সিএসসির মিটারের ব্যাপারে ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন বলে আমাদেরকে যেতে হয়নি। একদিন মাত্র সিএসসি অফিসে যেতে হয়েছিল, সেটা আপনার 2 দিন যেতে হয়েছে, সেটা তো একটা ভুল আমারই ছিল। অ্যাকচুয়ালি একদিনই যেতে হতো, আমি এক জায়গায় সই করিনি বলে আমার 2 দিন যেতে হয়েছে। তো সেই কারণে একদম স্মুথ হয়েছে, পুরো প্রসেসটা স্মুথ হয়েছে। আমাকে এর মধ্যে কোনো একটা ইনভলভমেন্ট ছিল না, যা করেছে এভারগ্রিনই করেছে। বিশেষ করে আমি যখন কথা বলেছি যে এই শুভবাবুর সঙ্গে যখনই কথা বলেছি, তখনই মানে আমি অত্যন্ত প্লিজড হয়েছি যে ওনার বিহেভিয়ার এবং ওনার যা কাস্টমারকে স্যাটিসফাই করার যে ওনার যে একটা আলাদা ক্ষমতা, তার জন্য আমি সত্যি প্লিজ। থ্যাংক ইউ স্যার। না, আমাদের এন্টার টিম সবাই ওরকমই স্যার, এরকম নয় যে স্পেশালি আমি কোনো ভালো কথা বলি। আমাদের এন্টার টিমটাই সেইভাবে চেষ্টা করে যেন কাস্টমার স্যাটিসফ্যাকশন আগে, আমাদের মেন মোটোই ওটা। আর স্যার মানে আপনার বাড়িতে যখন মেটেরিয়াল এসছে, আনলোডিং থেকে আরম্ভ করে আপনাকে কোনো টাইপের কোনো পেন নিতে হয়েছে? না, কোনো পেন নিতে হয়নি। একদম মেটেরিয়াল যখন এসছে একটু রাত করে এসছে, হ্যাঁ, এবং ওনারাই পুরোটাই ওপরে উঠিয়ে দিয়েছেন, এবং আমাদের অ্যাকচুয়ালি যেহেতু অনেক ওপরে, প্রায় 3rd ফ্লোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য ওনারাই সমস্ত কিছু একদম ওপরে উঠিয়ে রেখে দিয়েছেন। ওনারা প্রথমে ভাবছিলেন হয়তো নিচে রাখবেন, তো আমি বললাম যে নিচে রাখলে একটা সিকিউরিটি প্রবলেম আছে, চুরি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু অনেক টাকার জিনিস, অনেক টাকার জিনিস। তো তারপরে ওনারা নিজেরাই ওপরে তুলে রেখে দিলেন। আর স্যার আপনার কেমন লাগছে, আপনি পুরো এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট পিএম সূর্যাঘরের কনজিউমার যে সাবসিডি স্কিমে নেট মিটার পেয়েছেন, এবার বলুন। স্বাভাবিকভাবেই অত্যন্ত ভালো লাগছে যে এটা আমার একটা ইচ্ছা ছিল অনেক দিনের, যে একটা সোলার প্যানেল বসাবো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনার ইউটিউব বা অন্যান্য সোর্সে বিভিন্ন পোর্টাল সূত্রে ইয়ে দেখে, ভিডিও দেখে আমার একটা ইচ্ছা ছিল যে পোর্টাল বসাবো। আজকে আমারটা বসে গেছে, এবং আপনাদের থেকে জানতে পারছি যে সিএসসি আমি প্রথম কনজিউমার। এবং আপনি যখন সিএসসি তে গেছিলেন ওখানেও তো মনে হয় বলেছে আপনাকে? হ্যাঁ, ওখানেও বলেছে আমাকে, উনি যেখানে যিনি ছিলেন উনি একদিন বলেছেন যে আপনাকে আমরা ডাকবো, যে যখন সাবসিডিটা ঢুকবে তারপর একদিন আপনাকে আমরা ডাকবো, যে আপনি ফার্স্ট। আমার সঙ্গে আরেকজন ছিলেন আর সাইন করার দিন, উনি সম্ভবত আপনার ওই কলকাতার দিকে ওনার বাড়ি, ভবানীপুর ওদিকে কোথাও বাড়ি, সপ্তর্ষি রয় চৌধুরী সম্ভবত। উনিও আমাদের ক্লায়েন্ট। এখন আজকের দিনে মানে আপনার তো স্যার নেট মিটার লেগেছে 8ই ফেব্রুয়ারি 2025। আপনার স্যার মানে এটা একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেল যে ওয়েস্ট বেঙ্গলে এত বছর পরে সাবসিডি চালু হলো। মানে আজকে বাইরের স্টেটে হয়তো 2015, কোথাও 2013, কোথাও 2017 থেকে সাবসিডি স্কিমে সোলার সিস্টেম চলছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বছর পরে আসলো, এসে আপনি একদম পুরো মাইলস্টোন ক্রিয়েট করে দিলেন স্যার।
এটা হয়তো আমার ভাগ্য বলতে পারেন, আপনাদেরও হেল্প দুটো না আমাদের কিছুই নেই স্যার, এটা সত্যি কথা বলতে গেলে 4 আপনাদের- নম্বর থেকে আমি 1 নম্বরে চলে এসেছি। ওটা মানে একটু মিটারের প্রবলেম চলছিল। এবার ওনারা ফার্স্ট হিসাব মতো যে ওনাদের বসানো উচিত, আপনার আগে ইন্সপেকশন হয়েছে, কিন্তু আপনার যেহেতু মিটার বক্সে কোনো ইস্যু ছিল না, Problem ছিল না। একদম সাথে সাথে বেশ চলে ভালো গেছে। ছিল বলে হ্যাঁ। আর স্যার মোটামুটি জেনারেশন কেমন কি হচ্ছে? এবং জেনারেশন মোটামুটি ভালো, যদি সানলাইট থাকে হ্যাঁ তাহলে এখন পর্যন্ত আমি যে দেখেছি 16.3 বা 16.4 কিলোওয়াট আওয়ার পর্যন্ত জেনারেশন হয়েছে এক দিন। ইউনিট অ্যাভারেজ, হ্যাঁ ইউনিট Unit। 16.3 ইউনিট। হ্যাঁ 16.3 ইউনিট জেনারেশন হয়েছে। হুম। আর অ্যাভারেজ আপনার কিছু কিছু দিন 7 পয়েন্ট হয়েছে, মাঝখানে একদিন মেঘলা ছিল, হ্যাঁ, 7 হ্যাঁ। পয়েন্ট হয়েছে, কিন্তু নর্মালি 14.5 এরকম হচ্ছে। আর মোটামুটি আপনার কি মনে হচ্ছে মাস গেলে যেটা সিস্টেম আপনার 3.3 কিলোওয়াটের সিস্টেম কত ইউনিট জেনারেশন করতে পারে? মাসে যদি আমি অ্যাভারেজ 14 ধরি, হ্যাঁ তো মাসে 420 420 আমি 20 বাদে দিলে 400, হ্যাঁ, 420টা বলাটা তো ঠিক না, 420 হ্যাঁ, নাম্বারটা খুব কারণ- একটা বেশি, নাম্বারটা খুব একটা বেশি ভালো নয়। না। ভালো নয় বলে আমি 400 টাকা কমিয়ে 400 করে দিলাম। দাদা আর স্যার মানে আপনার যখন আমাদের ইনস্টলেশন টিম এসেছিল বা আপনাদের কোনোভাবে কোনো পেন দিয়েছে মানে যে এইটা লাগবে ওটা লাগবে না, এটা না। আপনার কাজ এটা আমাদের কাজ? কিছু এই পেন যে- দেয়নি, এমনকি যখন নেট মিটার এসছে সেদিন আমি খবরও পাইনি নেট মিটার এসছে। পরে আমি জানতে পারছি, বাড়ি থেকে আমার ছেলে ফোন করে বলেছে যে এরকম মিটার লাগাতে এসছে, আপনাদের লোকই এসে মিটার কিভাবে লাগবে না লাগবে আপনারাই ইয়ে করে দিয়ে গেছে। আর মানে জেনারেশন মিটার আপনার যেটা উপরে লেগেছে ওটার জেনারেশন মিটার কালেকশন? জেনারেশন মিটারও এভারগ্রিনের যারা ছিলেন তারাই গিয়ে কালেকশন করেছেন। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, আমার কাছে সিএসসির যে মেসেজ এসেছিল হ্যাঁ 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 বা লেটার এসেছিল, তাতে সিএসসির অফিস থেকে গিয়ে ওটাকে কালেকশন করার কথা আমার, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই পেনটাও আমাকে নিতে হয়নি। পেনটা নিয়েছেন পুরোপুরি এভারগ্রিনের যারা ছিলেন, তারা এভারগ্রিনের রিপ্রেজেন্টেটিভ, এবং ওনারাই গিয়ে নিয়ে এসে লাগিয়ে দিয়েছেন আমাকে। এর মধ্যে আমি অ্যাকচুয়ালি এই পুরো ইনস্টলেশনের সময় আমি ছিলাম না বলতে গেলে, সেটাই হচ্ছে ভালো, সঠিক বলা হবে, হ্যাঁ যে পুরোপুরি ওনাদের তত্ত্বাবধানেই হয়েছে। আমার ওয়াইফ এবং আমার ছেলেই একমাত্র দেখেছে কিভাবে হয়েছে না হয়েছে। তো একবার যখন নিচে যাব তখন ম্যাডামের কাছে একবার রিভিউ নিয়ে হ্যাঁ। নেবো যে ম্যাডামকে কোনো কেউ অসুবিধা মানে কাজের সময় কোনো ডিস্টার্ব করেছে কিনা, যে এটা ম্যাডাম একটু দেন ওটা একটু দেন এরকম করেছে কিনা, রিভিউটা ম্যাডামেরও দরকার। আর কাজকর্ম খুব পরিষ্কার, যেটা হয়েছে কোনো কিছু ইয়ে নেই, একদম সুন্দর একটা পরিষ্কার চ্যানেল ওয়াইজ সব কিছু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এমনকি চ্যানেল ওয়াইজ যে আর্থিং যেটা একদম নিচে গেছে, হ্যাঁ জিএসটি দিয়ে হচ্ছে। স্টিপ দিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি যা কথা দিয়েছিল সেই কথা মেনটেন করেছে। আচ্ছা স্ট্রাকচার হাইট থেকে আরম্ভ করে কিছু মানে না, স্ট্রাকচার এক সুন্দর, এবং স্ট্রাকচার তো আমার দেখে মনে হচ্ছে অত্যন্ত খুব বোল্ড স্ট্রাকচারই হবে। হ্যাঁ এটা সুন্দর, স্যার হ্যাঁ। নর্মালি দেখুন স্যার, এইভাবে যদি কোনো সময় হাওয়া আসে মানে ইস্ট ওয়েস্টে কোনো সময় হাওয়া আসে তাহলে হাওয়া বাঁধবেই না, কারণ বাঁধার কিছু নেই, সোজা বেরিয়ে যাবে। আচ্ছা যদি কোনো সময় হাওয়া আসে নর্থ সাউথে, তাহলে এই দিক দিয়ে যদি এইদিকে হাওয়া আসে তাহলে একটু হালকা হাওয়া বাঁধার বিষয় থাকে। সেই হিসাব করে যদি কেউ আপনি একটা নর্মালি ঠেলে দেখেন একটা চুল পরিমাণে নড়ছে না। তো এটা মানে আর তারপরে আপনার ইন্স্যুরেন্সও তো আছে, আপনার ইন্স্যুরেন্স কপি এসছে স্যার? ইন্স্যুরেন্স কপি আমি খেয়াল করিনি, ওটা কোথায় দেখতে হবে? আমি আমাদের সিআরএম এর মধ্যেই আছে। আচ্ছা, আমি আপনি বলেছিলেন আমি ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু করে দিয়েছিলাম, হ্যাঁ, আপনি জানি। নিয়ে বলেছিলেন, তারপরে আমি বিকেলবেলা ওটাতে ডিটেলস ফর্ম তা- ফিল আপ করে আমি দিয়ে দিয়েছিলাম। তাহলে আপনার ফোনে চলে এসেছে বা সিআরএম এ চলে এসেছে, সিআরএম এ লগ ইন করে একবার দেখে নেবেন, আমি দেখিয়ে দেবো দরকার আজকে। আর চলুন তাহলে স্যার ইনভার্টার ওখানে যাই। অ্যাকচুয়ালি আমার কম্পিউটারটা কোশ্চেন ছিল, আমার মনে হ্যাঁ, হয় বলুন না। সেটা করলে পরে একদম, এমনি একদম, একদম। যারা আগামী দিনে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভালো হবে। একদম একদম সেটা হচ্ছে নর্মালি ধরুন আপনার যে 3.3 কিলোওয়াটের আমি যে বসিয়েছি solar হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। panel, এতে নর্মালি অ্যাভারেজ কত হওয়া উচিত? স্ট্যান্ডার্ড স্যার দেখুন কত জেনারেশন হবে? আমরা লাস্ট 10 বছরের ওভারঅল ডেটা পেয়েছি 1 কিলোওয়াটের সিস্টেম 1350 ইউনিট জেনারেশন করে এক বছরে। আচ্ছা। 1 কিলোওয়াটের সিস্টেম, এবার আপনার 3.3 কিলোওয়াট যদি হয় তাহলে 1350 ইন্টু 3.3 নিয়ার অ্যাবাউট ওই ধরুন 4200 আসছে এক বছরে। তার মানে সেটাকে যদি আমরা 12 মাসে ভাগ করি, তার মানে 12 মাসের মধ্যে আমাদের মিনিমাম 20 দিন থেকে 25 দিন ব্ল্যাক আউট ধরতে হবে, যেটা 1 থেকে 2 ইউনিট জেনারেশন করবে। মানে যখন ধরুন স্যার আমাদের আমফানের মতো দিন আসে একদম পুরো মানে মেঘ পুরো 12 মাসে কালো। 20-25 দিন। হ্যাঁ 12 মাসে 20-25 দিন
এরকম ধরে রাখতে মাসে হবে। ধরুন 2 দিন হয়। মাসে 2 দিন অরিজিনাল আপনি পেয়েও গেছেন স্যার। এই মাসে 2টো দিন একদম খারাপ এসেছিল, যেটা 5 থেকে 7 ইউনিট। এর থেকেও খারাপ আসবে যেদিন হয়তো 2 ইউনিট জেনারেশন হবে। এরকম করে নিয়ে আপনার যদি ওই হিসাবে দেখা হয়, তাহলে আমরা অ্যাভারেজ পার ডে জেনারেশন আসা উচিত 3.6 ইউনিট থেকে 3.7 ইউনিট পার কিলোওয়াট পার ডে। সেখানে আপনার 6 into 3.3 6 না 3.6 না। ইউনিট পার কিলোওয়াট, মানে পার কিলোওয়াট, মানে 1 কিলোওয়াটে 3.6 6 ইউনিট। মানে 3.3 কিলোওয়াটে 3.6 into 3.3। হ্যাঁ, যেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 10-11 ইউনিট। রাউন্ড ফিগারে 3 কিলোওয়াট 3 into 3.6। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যদি ওটা 4ও ধরে রাখেন, একটু বেশি করে 4 ইন্টু 3 ধরলে হয়ে গেল, 3 4 12 ইউনিট হওয়া উচিত। সেখানে আপনার 16 ইউনিট পর্যন্ত যাচ্ছে এইদিকে, আবার কোনো দিন দেখুন 7 ইউনিটও চলে আসছে। তা অ্যাভারেজে আপনি যদি দেখেন আপনার ওই 12 ইউনিট প্লাস থাকবে। আচ্ছা, এবার 12 ইউনিট যদি ধরি, তাহলে মাসে আমার আসা উচিত হচ্ছে 360। কিন্তু সেটা কোনো মাসে দেখবেন 400 450 ইউনিট করে চলে যাচ্ছে, কোনো মাসে দেখবেন মাত্র 200 ইউনিট এসছে। এটা যখন ওয়েদার প্রচন্ড খারাপ থাকে, এটা ক্লাইমেটের উপরে। বর্ষাকালে। হ্যাঁ, না বর্ষাকালেও আবার ভালো জেনারেশন হয় মাঝে মাঝে। যদি অনেক সময় কি হয়, বর্ষা হচ্ছে কিন্তু আকাশ হালকা ক্লিয়ার, তখন জেনারেশন ভালো আছে। কিন্তু আবার যখন ক্লাউডি ওয়েদার, ফুললি ক্লাউডি, পুরো মানে রাত্রের মতো অন্ধকার হয়ে যাচ্ছে, তখন আবার জেনারেশন হবে না। তো এই যে জেনারেশনটা কি শুধুমাত্র সানলাইটের উপরে ডিপেন্ড করে না আরো কিছু এর মধ্যে আছে? না, সানলাইটের উপরে। সানলাইটের, হ্যাঁ, ফটোভোল্টিক সোলার, তো মানে সোলার প্যানেলটা ফটোভোল্টিক, আপনার মানে ফটো সিনথেসিস সিস্টেমে কাজ করে, আপনার লাইটের উপরে কাজ করে যে এগুলো আছে। আর চলুন স্যার তাহলে ইনভার্টার ওখানে যাই। আর একটা জিনিস হ্যাঁ, আমি বলুন না, বলুন না, বলুন না, বলুন না। কথা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য অনেকে আমার জিজ্ঞেস করছিল, সেটা হচ্ছে ধরুন এগুলোর তো প্রত্যেকটারই একটা ইন্ডিভিজুয়াল ওয়ারেন্টি আছে। হ্যাঁ, একদম একদম একদম। ইন্ডিভিজুয়াল ওয়ারেন্টি হ্যাঁ, আছে, হ্যাঁ। যেমন সোলার প্যানেলের প্রায় 27 বছরের মতো ওয়ারেন্টি। এটা 30 বছর স্যার। 30 বছরের ওয়ারেন্টি, সোলার প্যানেলগুলো 30 বছর ওয়ারেন্টি। আপনার আমাদের যে ইনভার্টারটা আছে, হ্যাঁ। ইনভার্টার আমার 7 বছর ওয়ারেন্টি। 8 বছর 8 বছর ওয়ারেন্টি। একদম। এক নম্বর, প্রথম আমার জিজ্ঞাসা যেটা সেটা হচ্ছে, ধরুন 7 বছরের মধ্যে যদি কিছু হয়, 8 বছরের মধ্যে যদি কিছু হয়, সেই ক্ষেত্রে আপনার আমাদের যে সিআরএম এ আইডি পাসওয়ার্ড আছে, কাউকে ফোন করতে হবে না, ওটা লগ ইন করবেন। বা আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন, আপনি ওখানে গেলেন, আপনার ইমেল আইডিটা লিখলেন, লিখে ফরগট পাসওয়ার্ড করবেন, আপনার মেলে চলে যাবে। পাসওয়ার্ডটা মেলে চলে গেল, যে আপনি লগ ইন করলেন, করে ওখানে বাঁ সাইডে দেখবেন টিকিটিং সিস্টেম আছে, টিকিটের উপরে ক্লিক করবেন। করার পরে ওখানে সুন্দর করে আপনার প্রবলেমটা কি হচ্ছে, যদি ওখানে কিছু ডেসক্রাইব করতে পারেন খুব ভালো, যদি ডেসক্রাইব না করতে পারেন ডাইরেক্টলি ওখানে জেনারেল টিকিট বলে অপশান থাকবে, করে ক্লিক করে রেজ করে দেবেন। কিছুক্ষণের মধ্যে আপনাকে আমাদের টিমের থেকে কেউ না কেউ কল করে নেবে, যে আপনার কোনো যদি জেনারেল টিকিট হয় তাহলে কেউ না কেউ কল করবে, কল করে জিজ্ঞাসা করবে কী ইস্যু হচ্ছে। তারা সেই টিকিটটাকে মানে চেঞ্জ করবে, যে সবাই সব কিছু স্পেশালিস্ট আলাদা। কেউ মানে এই দিকে প্যানেলের দিকে কেউ এক্সপার্ট আছে, কেউ ইনভার্টারের দিকে এক্সপার্ট আছে, তেমন করে তাদেরকে মানে ডিফাইন করে দেওয়া হবে যে কার প্রবলেম আছে, তাকে 48 ঘন্টার মধ্যে আপনার মানে বাড়িতে পাঠিয়ে সার্ভিস করা হবে, মানে কমপ্লিট করা হবে। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে নাকি একদম পুরো? স্যার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে। ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে আপনাদের সিস্টেম? ধরুন 8 বছর পরে এটা আমার এই সেম জিনিসটাই হবে তখন চার্জেবল। আচ্ছা, 5 বছর ফ্রি অফ কস্ট। 5 বছর? হ্যাঁ, আপনাদের এই সার্ভিস 5 বছর ফ্রি? হ্যাঁ। আর 5 বছর পর থেকে এই যে সার্ভিসটা, এটার জন্য মোটামুটি আজকের দিনে যে রেটটা যাচ্ছে সেটা 1250 টাকার মতো একবার সার্ভিস চার্জ আছে। এটা কি ওয়ান টাইম, মানে ওয়ান টাইম ফি, আর কিচ্ছু লাগবে না। মানে 1250 টাকা একটা যে ইঞ্জিনিয়ার আসবে, সে এসে এই সার্ভিসটা টোটাল কমপ্লিট করে দিয়ে চলে যাবে, তাতে 1250 টাকা। এবার সেটা আপনার 5 বছর পর্যন্ত প্রথম ফ্রি আছে, টোটাল 5 ইয়ার্স ফ্রি। সেকেন্ড হচ্ছে আপনার 5 বছর পরে সাপোজ আপনার ইনভার্টারের একটা প্রবলেম হলো, এবার আপনি যদি ডাইরেক্টলি বলতে পারেন যে এটা ইনভার্টারের প্রবলেম, তাহলে ইনভার্টার কোম্পানি এসে ডাইরেক্ট চেঞ্জ করে দেবে, তার জন্য কোনো টাকা লাগছে না। কিন্তু একবার ধরুন ডায়াগনোস করতে আসতে হচ্ছে। স্যার একটা নর্মাল জিনিস, একটা আজকের দিনে 1250 টাকা বলছি, এখান থেকে 5 বছর বা 7 বছর পরে যে কত ভ্যালু হবে তার কোনো ইয়ে নেই। কারণ এখান থেকে 5-7 বছর আগে একটা লেবার পাওয়া যেত 400 টাকা, একটা ইঞ্জিনিয়ারের স্যালারি এখন মানে 7 বছর আগে 15,000 হলো, তো এখন 30,000 হয়ে গেছে। তো এইগুলো ব্যাপার রয়েছে। তো সেই জায়গায় বেস করে আপনার 7 বছর পরে যে কী হবে সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু অ্যাভারেজলি আজকের দিনে 1250 টাকা আপনার এখানে একবার নয়, যদি এই প্রবলেমটা 4 দিন আসতে হয়, 4 দিন এসে ওই প্রবলেমটাকে সলভ করবে। 10 দিন আসতে হলে 10 দিন এসে ওই প্রবলেমটাকে সলভ করবে ওই 1250 টাকাতেই। এরকম নয় এভরি ডে 1250। আপনার টিকিট রিজলভ যতক্ষণ না হচ্ছে 1250। হ্যাঁ,
তো এটা আপনার কোনো এমসি ব্যবস্থা করছেন? হ্যাঁ, AMC আছে, বিয়ন্ড ওই ওয়ারেন্টি পিরিয়ড। হ্যাঁ আছে এমসি, আমরা সাজেস্ট করবো না এমসি নিতে, কারণ আপনার 2 বছরে 3 বছরে একবার প্রবলেম আসতে পারে স্যার। তো 3 বছরে আপনি এএমসি নিলে একটা এএমসি খরচা থাকে মিনিমাম 1000 টাকা পার কিলোওয়াট, মানে 3.3 কিলোওয়াট মানে 3300 টাকা আপনার প্রতি বছরে যাচ্ছে। তো আপনি 3300 3 বছরে যদি প্রবলেম আসে, 3 বছরে আপনার 9000 টাকা খরচা হচ্ছে। আপনার 3 বছরে আমি ধরলাম 3 বার প্রবলেম হচ্ছে, আপনি 1250 করে যদি দেন তাহলে 1250 ইন্টু 3 কত হচ্ছে, ওইদিকে 3000 আর ওইদিকে 1250 3750 টাকা। 3 বার প্রবলেম হলে 3750 টাকা দেওয়া আপনার বেটার 9000 টাকার থেকে। তো এএমসি আমাদের কাছে অপশন আছে, কিন্তু আমরাই নিজেরা সাজেস্ট করছি আপনারা এএমসি নেওয়া AMC দরকার। নিয়ে যান। হ্যাঁ, আর যদি ধরুন এই পিরিয়ডের মধ্যে, ধরুন 30 বছরের মধ্যে কোনো কারণে এগুলি যদি ইস্যু হতেই পারে, ইস্যু হতে পারে ভেঙে যায়, ধরুন ভেঙে গেল কোনো কারণে, কিছু কিছু কারণে ভেঙে গেল, একদম। মানে আগে নেগেটিভ গুলো জিজ্ঞেস করে রাখা ভালো আর কি। যে কারণে- দেখুন স্যার, এইভাবে প্যানেল যেভাবে বসে রয়েছে এইভাবে তো ডাইরেক্টলি কোনো ইম্প্যাক্ট উপর থেকে আসে না। এইবার বাই এনি চান্স যদি বিশাল বড় ঝড় আসলো, যে ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে গেল, বাড়ির টিন পর্যন্ত খুলে নিয়ে চলে যায়, হ্যাঁ হয়েছে, হ্যাঁ, তো আমফানি হয়েছে, তো ওই বাড়িতেই হয়েছে, তো এটা অনেকটাই স্ট্রেংথফুল, সহজে খুলে নিয়ে যাওয়ার মানে সহজ না। possibility কম। হ্যাঁ, একদমই কম, কারণ আমাদের 100 উইন্ড প্রেশার টেস্টেড প্রোডাক্ট, মানে এটা হচ্ছে স্ট্যাট বলে একটা সিমুলেশন সফটওয়্যার আছে, সেখানে সিমুলেশন করা হয়, করে তারপরে এটা ইউজ করা হয়েছে। তো সেখানে তারপরেও যদি হয় তাহলে আপনার ইন্স্যুরেন্স আছে, প্রথম বছর ইন্স্যুরেন্স আমরা ফ্রিতে দিচ্ছি, তারপরের থেকে আপনার রিনিউ করতে হবে। আপনার রিনিউ কস্ট আসবে নেয়ার অ্যাবাউট, আমি বলে দিচ্ছি, 700 টাকা থেকে 800 টাকার মধ্যে বছরে? 1 বছরে। ওটা করলে আপনার এন্টার সিস্টেমে যদি ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি যাই হোক পুরো কভার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে। সেকেন্ড ইয়ার থেকে ওইটা একটা ইয়ারলি একটা হ্যাঁ, 700 টাকা expense আছে, খরচা, 700 টাকার মতো একদমই কম স্যার। আপনার 7 দিনের জেনারেশনের টাকা তুলে দেবে, তো 7 দিনও লাগবে না। আপনার যদি 15 ইউনিট করে দেয়, আমি ধরি 10 টাকা করে ইউনিট দিলে 150 টাকা পার ডে, 5 দিনে আপনার ওই ইন্স্যুরেন্সের টাকা তুলে দেবে স্যার। মানে রীতিমতো আপনার একটা বিশাল হিউজ সেভিংস। আপনি মাস গেলে এই সিস্টেমটা থেকে আপনি মোটামুটি 4000 থেকে 4200 টাকার ইলেকট্রিক বিল সেট করে নিতে পারবেন মাসে। মাসে। যদি 450 ইউনিট জেনারেশন করে, 450 ইউনিট যদি হয় তাহলে আমি 10 টাকা করে ধরলাম অ্যাভারেজে, 9 টাকা 8.5 টাকা এরকম আসে ইউনিট। এই এক্সিস্টিং আমার যেটা আছে 3.3 কিলোওয়াট, এটা দুটো এসি চলবে? হ্যাঁ, অনগ্রেডে তো আপনি দুটো কেন 3টে এসি চালিয়ে দেন না, কোনো অসুবিধা নেই তো আপনার। না, যেমন আগে যেমন এমনি যখন সিএসসি লাইন ছিল, হ্যাঁ। সিএসসি থেকে একটা ইয়ে থাকতো, ইনস্ট্রাকশন থাকতো যে ইনফর্ম না করে আপনি এসি নিতে পারবেন না, মিটারের রেঞ্জ বাড়াতে হবে। হ্যাঁ, এটা দুটো এসির মানে আপনার অলরেডি যে স্যাংশন লোডটা হয়ে গেছে, আপনার এটার জন্য স্যাংশন লোড 3.3 কিলোওয়াট করা আছে। আপনার একটা এসি মোটামুটি 1200 থেকে 1250, ম্যাক্সিমাম 1500। এখন ইনভার্টার এসি হলে 1250 ওয়াট, 1.5 টনের যদি এসি হয় তাহলে 1250 ওয়াটের ইনভার্টার এসি চলে আসে। 1000 ওয়াটেরও আছে দামি, যেগুলো আরও মানে ওই O2 জেনারেল এইসব কোম্পানির যেগুলো আছে সেগুলো ওই 900 ওয়াটেরও এসি আছে। তো এরকম এসি আপনি 3টে এসিও লাগিয়ে দিতে পারবেন, মানে ইনফর্ম করার দরকারই নেই, কারণ আপনার তো অলরেডি স্যাংশন লোড 3300। তো আপনার বাড়িতে মানে এসি ছাড়া বাড়ির লোড হিউজ লোড কিছু থাকে না স্যার। কারণ আজকে এলইডি লাইট সব আমাদের কত ওয়াট, 16 ওয়াট 17 ওয়াট এরকম, 9 ওয়াট। তারপরে হচ্ছে একটা টিভি এখন মাত্র 40 ওয়াটের, একটা কম্পিউটার 100 ওয়াট, একটা গিজার শুধু বেশি খায়, ওয়াশিং মেশিনও এখন কম, ফ্রিজও কম। শুধুমাত্র লোডের মধ্যে রয়েছে হচ্ছে আপনার আপনার গিজার আর এসি। তো আপনার দুটো তো একসাথে কোনো দিনই চলবে না, শীতের সময় এক গিজার চলবে আর গরমের সময় এসি চলবে, দুটোর মধ্যে একটা। ধরুন আমার তো 8 তারিখে মিটার বসার পর থেকে জোরে থেকে শুরু হলো, 8 তারিখের পরে 9 তারিখে সম্ভবত শুরু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ 9 ফেব্রুয়ারি। হ্যাঁ, তো এটা এফেক্ট আমি বুঝবো কবে থেকে, যে এই সামনের মাসে যে বিলটা আসবে সেটাতে এই মাসের বিলও পড়ে যাবে? এই মাসে তো একটা 10 তারিখ। আচ্ছা মার্চ, হ্যাঁ এই মার্চ, যেটা মার্চের বিলে আপনি বুঝতে পারবেন না, কারণ হচ্ছে আপনার রিডিং যেটা নেয় দেখবেন সেটা তার আগের মাসের রিডিং। মানে বিল ইস্যু করছে আপনাকে 10 তারিখ বা 8 তারিখ বা 7 তারিখ বা 5 তারিখ, কিন্তু রিডিং ডেট দেখবেন হচ্ছে আগের মাসের ওই 29 তারিখ বা 28 তারিখ লাস্ট ডেট যেটা থাকে, বা 1 তারিখ, মানে 5-7 দিনের একটা গ্যাপ থাকে। তো আপনার ওই মিডিলে যে 5-7 দিন আপনি ইউজটা করেছিলেন সেইটার একটা বিল আসবে, সেটা হচ্ছে পরের মাসে। আর ওই মানে এই ধরুন আপনি 7 দিনে তার মানে আপনার 9 তারিখে থেকে চালু হয়েছে, 9 তারিখ 1 তারিখ থেকে 9 তারিখে যে গ্যাপটা ছিল সেখানে নেয়ার অ্যাবাউট আপনি তো পার ডে 5 ইউনিট করে ইউজ করলেও 5 45 ইউনিট ইউজ করেছেন। সেই 45 ইউনিটের বিলটা আসবে হচ্ছে আপনার এই মাসে 10 তারিখে।
আর এই এখন থেকে যে সেভিংসটা হচ্ছে সেটা পরের মাসে যে বুঝতে পারবে। ম্যাম, আপনার বাড়িতে যে কাজ হয়েছে, আমাদের ইঞ্জিনিয়াররা ছিল, লেবাররা এসেছিল, বা টোটাল কাজের পরিষ্কার পরিচ্ছন্ন, বা একটা বাড়িতে কাজ হলে অনেক সময় হয় এটা আমাদের কাছে নেই, এটা আপনাদের দিতে হবে। স্যার যেমন বলছিল, স্যার ছিল না বাড়িতে, তো সেই জন্য জিনিসটা আলাদা বিষয়। স্যার হয়তো ওইভাবে বলতে পারলো না। মানে ওভারঅল আপনার কি এক্সপিরিয়েন্স, আপনার বাড়িতে যারা কাজ করতে এসেছিল ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সবাই, আপনার কি এক্সপিরিয়েন্স ম্যাম? আমার এক্সপিরিয়েন্স বলতে আমি তো বাড়িতেই ছিলাম, তবে ওনারা যে কাজ করেছেন আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। ওনাদের যেটুকু দরকার ছিল ওনারা নিয়ে এসেছেন, ওটা দিয়ে ওনারা কাজ করেছেন। আর আমি স্বাভাবিক একটু বাড়িতে থাকি, এবার মানুষ তো একটু জল একটু কিছু একটা, এটা তো স্বাভাবিক, এটা তো সবাই দেয়। আমি শুধু এটুকুই দিয়েছি যে আপনাদের কি জল লাগবে কি কখনো কিছু লাগলে সেটা হয়তো আমি সেটা দিয়েছি, কিন্তু আর কাজের বিষয়ে কিছু আমার কাছে তারা কোনো রকম এই বিষয়ে ইয়ে করেনি, কোনো রকম ভাবে লাগেওনি আমাকে। তারা তাদের মতো করে সুন্দরভাবে কাজ করে গেছে গুছিয়ে। থ্যাংক ইউ ম্যাম। আর কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা? হ্যাঁ, এগুলো সবই তারা নিজেরাই করে গেছে, কাজের শেষে সব ঠিকঠাক করে করে দিয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্যার, এখানে ইনভার্টার ইউজ হচ্ছে 3.3 ডিসিডিবি, আবার এখানে একটা এমসিবি, জেনারেশন মিটার, এসিডিবি। এসিডিবির মধ্যে আপনার এমসিবি রয়েছে, এসপিডি রয়েছে, এখানেও হচ্ছে এসপিডি রয়েছে, ফিউজ রয়েছে, আবার এক্সট্রা একটা এমসিবি রয়েছে। আপনার কোনো সময় যদি বাজ পড়ে, ওভার কারেন্ট আসে, মানে ভোল্টেজ আসে, তাহলে ওখান থেকে নিয়েও আর্থিং করে দিল, মানে আর্থিং গ্রাউন্ডিং করে দেবে। এখানে ইনভার্টারের পাশেও আর্থিংয়ের জায়গা আছে, এবং আপনার এখান এখান থেকেও আবার আর্থিংয়ের জায়গা আসছে। দুটো এসি আর্থিং, ডিসি আর্থিং সেপারেট করা রয়েছে। আর এটা হচ্ছে আপনার জেনারেশন মিটার, যেটা আমরা কালেক্ট করে নিয়ে এসে ইনস্টল করেছিলাম। 260 ইউনিট জেনারেশন। আপনি ফাইনালি যখনই ইউনিট ক্যালকুলেশন দেখবেন এখান থেকে দেখতে পারবেন স্যার। হ্যাঁ, ফাইনাল ইউনিট এখানে কত। এবার আমি ওখানে চলুন, আমি ওখানে যেয়ে একদম পুরো মানে আপনার মিটারের ওখানে যেয়ে পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, যে মানে কত ইউনিট কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কি প্রসেস আছে সব কিছু। এই বা সাইড থেকে সিএসসির লাইনটা এসছে, আমরা যে বাদিকে যে অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছে দপদপ করে, সেটা হচ্ছে আমরা বাদিকে সিএসসি লাইন ঢুকেছে, মানে আমরা বাদিকে সিএসসিকে যেটা দিয়েছি সেটা ওটা দেখাচ্ছে 235 ইউনিট। আর এবার ডান দিকে যখনই ব্লিঙ্ক করবে, তার মানে হচ্ছে আমরা সিএসসি লাইন থেকে এই দিকে ঢুকেছে, মানে আমার বাড়ির লাইনের দিকে ঢুকেছে, সেটা হচ্ছে আমার ইনপুট। তার টোটাল লাইফ টাইম জেনারেশন হচ্ছে 260 ইউনিট। 260 ইউনিট। এবার আমরা হচ্ছে, আমি যে আপনাকে ক্যালকুলেশনটা পাঠিয়েছিলাম, সেই ক্যালকুলেশনে লেখা রয়েছে টোটাল জেনারেশন প্লাস ইনপুট। ইনপুট হচ্ছে 39 ইউনিট, প্লাস 39 ইউনিট, 299 ইউনিট আমাদের হয়েছে। এইবার মাইনাস হচ্ছে আমাদের এক্সপোর্ট, 235 ইউনিট আমাদের এক্সপোর্ট হয়েছে। তাহলে আমরা 64 ইউনিট টোটালি ইউজ করেছি, এখনো মধ্যে কনজিউম করেছি। 64 ইউনিটের মধ্যে 39 ইউনিট আমরা সিএসসি থেকে নিয়েছি, আর 39 ইউনিট, আর 25 ইউনিট যখন আমরা দিনের বেলা রানিং ইউজ করছি তখন 25 ইউনিট ইউজ হয়ে গেছে। তার মানে আপনার সোলার থেকে এখনো 260 ইউনিট জেনারেশন করেছে, কিন্তু আপনি ইউজ করেছেন কিন্তু মাত্র 64 ইউনিট। 64 ইউনিট মাইনাস 260, 196 ইউনিট আপনার সিএসসি কে বেশি দেওয়া রয়েছে। তো আপনার স্যার আরো ইউজ বাড়াতে হবে। এবার আপনি শীতকাল, এখন তো এমনি আপনার ফ্যান এসি এসব কিছু চলছে না, মানে আগামী দিনে যা ওয়েদার পড়ে গেছে এসি চালিয়ে দিতে হবে এখনই, মানে যা গরম পড়ছে। আর স্যার আপনি ইন্ডাকশন ইউজ করতে পারেন তো স্যার রান্নার জন্য? ইন্ডাকশন ইউজ হয় তো, কিন্তু মানে একদম পুরোপুরি রান্না গ্যাসেই হয়। আচ্ছা, এমনি গরম করার জন্য ইন্ডাকশন ইউজ হয়, ইন্ডাকশন বা মাইক্রোওয়েভ ইউজ হয়। আচ্ছা, ইন্ডাকশনটা মানে একটু বেশি ইউজ করতে পারেন, যেহেতু গ্যাসের কিছু টাকা সেভিংস হয়ে গেল, এই দিক দিয়ে সেটা ইউজ হয়ে গেল এখনকার দিনে। কারণ হচ্ছে আপনার হ্যাঁ 196 ইউনিট এক্সট্রা এক্সপোর্ট স্যার, মানে হিউজ এক্সপোর্ট 20 দিনে। এ তো মানে আপনার পরের মাসে আবার জেনারেশন হবে, এটা ক্যারি ফরওয়ার্ড হবে, আরও এক্সট্রা হয়ে যাবে। তো দেখুন স্যার যতটা ইউজ করা যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মানে আমাদেরকে বিশ্বাস করার জন্যে, আর আজকে ওয়েস্ট বেঙ্গলের মাইলস্টোন ক্রিয়েট করার জন্যে। আপনি পুরো ওয়েস্ট বেঙ্গলে মাইলস্টোন ক্রিয়েট করে দিলেন। আপনাকে দেখে স্যার আজকে এই পিএম সূর্যাঘর স্কিমে অনেক অনেক হাজার হাজার লোক বাড়িতে নিজেদের বাড়িতে সোলার সিস্টেম বসাবে। আপনার শুধু আপনার এই মানে আপনি যেটা সাবসিডির জন্য মানে অলরেডি এলিজিবল হয়ে সব কিছু অ্যাপ্রুভাল হয়ে সব কমপ্লিট করে নেট মিটার বসে
সাবসিডি রিডিমশন রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে, তারপরেও অ্যাপ্রুভাল চলে এসেছে। মানে জারিসি থেকে যেটা বলে দিয়েছে সেটা তো আর মানে 2-4 দিনের মধ্যে সাবসিডি ঢুকে যাবে, এর থেকে বড় কিছু আর হয় না স্যার। ভালো সাবসিডি ঢুকলে পরে আরো ভালো হবে, আপনি জানিয়ে দেবো। সাবসিডি ঢুকলে তো আমরা আপনার বাড়িতে আসবোই স্যার, হ্যাঁ। এসে আমাদের একটা গিফট, মানে আমাদের আপনার উপরে বেস করে আমরা জিনিসটা বানাতে দেওয়া রয়েছে একটা গিফট, আমরা সেই গিফটটা আনতে পারিনি, কমপ্লিট হয়নি, আসবো তখন আবার আসবো। সাবসিডি ঢুকে গেলে আপনার বাড়িতে এসে আপনার কাছে মিষ্টি খেয়ে যাবো, হ্যাঁ। আর হচ্ছে আপনাকে গিফটটা দিয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম, সবসময় আপনার ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, যে কোনো সময় আসবেন। অবশ্যই স্যার, সার্ভিসের জন্য তো আছি আমরা সবসময়, সার্ভিসের জন্য তো আসবোই, তাছাড়া আর একবার আসবো ডিস্টার্ব। ঠিক আছে, না না ডিস্টার্বের কিছু নেই, আপনার আসলে বরঞ্চ ভালোই হবে। আর ওই যে জানতে পারলাম যেগুলি আমার একটা কোয়ারি ছিল ওইগুলি জানা গেল। এটা তো স্যার আপনাদের যে